বাংলার আপাময় নেতা, অভিসংবাদিত নেতা শের বাংলাকে ফজলুল হক বলেছিলেন, যখন কলকাতার দাদা বাবুরা আমার প্রশংসা করে তখন আপনারা বুঝে নেবেন এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের তথাকথিত একটি প্রতিবেশী দেশ এখন তারা একটি নির্বাচন চাচ্ছে। তারা যখন নির্বাচন চাচ্ছে, এই সুযোগে গণহত্যাকারী দল তারা মুখে মাস্ক পরে কাপড় বেঁধে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা পুনরায় তারা রাজনীতি করার চেষ্টা করছে। সংগ্রামী জনগণ, ভারত 2014 সালে নির্বাচন চেয়েছিল, এদেশে একটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন উপহার দিয়েছে। ভারত এদেশে 2018 সালের একটি রাতের অন্ধকারের নির্বাচন দিয়েছে। এই ভারতের কথা মতো 2024 সালে একটি আমি তুমি জানি নির্বাচনে দেশের জনগণকে তারা দিয়েছে। আমরা বলতে চাই, ভারত যখন নির্বাচন পাবে, ভারতের কোন অধিকার নাই। এই বাংলাদেশের অধিকার, এই বাংলাদেশ সরকার গঠন কে করবে, ভারত থেকে ঠিক হবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এটি একটি নতুন বাংলাদেশ। এদেশে কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, এটি দিল্লির মস্তর তার ঠিক করে দিতে পারবে না। এদেশে কারা নির্বাচন করবে, কখন নির্বাচন হবে, এটা এদেশের জনগণ ঠিক করবে। এদেশের জনগণ জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছে। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এবং একটি সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং একটি গণপরিষদ নির্বাচনের আয়োজন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। অন্যথায় আমরা দেখছি